ভাই পৌঁছে গেছি নাথুলা, দর্শন হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিএস ব্লগ। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা এখন যে হোটেলে আছি সেই হোটেল থেকে দেখো আমার পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই যে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জানি না মোবাইলে আসছে কি না। যাই হোক, এখন আমরা বেরাবো নাথুলার উদ্দেশ্যে। পারমিট রেডি হয়ে গেছে, যাই উপরে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট শুরু। ব্রেকফাস্টে আছে পুরি সবজি আর আন্ডা। এইরকম ভিউ একদম পাওয়া যাবে ব্রেকফাস্ট করতে করতে কাঞ্চনজঙ্ঘা। বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমাদের বহু আকাঙ্ক্ষিত জার্নিতে, নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গু। যদিও ছাঙ্গু 3-4 বছর আগে এসেছিলাম, দেখে গেছি। আমাদের কাছে নতুন হলো নাথুলা পাস এবং বাবা মন্দির। আমরা আমাদের বাইকটা চেঞ্জ করেছি। বাবাই বাইক নিয়ে যাচ্ছে, বাট আমার বাইকটা রেখে আমরা এই ট্রাভেলস থেকে বাইক হায়ার করেছি। রাকেশ চুজ করেছে এক্সপালস, তো এক্সপালস এখান থেকে হায়ার করেছি, প্লাস আমরা এখান থেকে আমাদের পারমিটটাও করিয়ে নিয়েছি। তোমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে নিজের বাইক নিয়ে আসলাম, এত দূর গেলাম না কেন নাথুলাতে? তার পিছনে রিজনটা হলো, আসার সময় আমার বাইকটা যা প্রবলেম হয়েছে, যা আমরা ভুগেছি, তো রিস্ক নিতে পারলাম না। যদি নাথুলাতে গিয়ে বা নাথুলা যাওয়ার পথে যদি আবার প্রবলেম করে, তখন মুশকিল হয়ে যাবে। তার থেকে বেটার আমরা একটা বাইক হায়ার নিয়ে আমরা যাই। তো যেটা ভেবেছি সেটাই করলাম। রাকেশ বাইকটা মনের মতন পেয়ে গেছে, এক্সপালস ব্লু কালার ফেভারিট। যদিও বাড়িতে ওর এক্সপালসই হোয়াইট কালারের আছে, তো ওর জন্য পারফেক্ট বাইক। আর একটা কথা হলো, আমাদের লেট হয়ে গেল বেরোতে, ডিউ টু আমাদের পারমিটটা আসতে লেট করেছে। রাস্তা খুবই সুন্দর, দুর্দান্ত রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাকেশ ভালো এনজয় করছে, হুলহুলিয়ে টানছে। আর রাস্তা, সিকিমের রাস্তা কোনো কথা হবে না। এই সিকিমের রাস্তা তো কোনো কথাই হবে না। আমরা এর আগে দার্জিলিং রাইডও করেছি, কিন্তু দার্জিলিংয়ের রাস্তার সঙ্গে এই রাস্তা কোনো মিল নেই। দারুণ রাস্তা, ওয়েদারও দারুণ। যদিও আসার সময় ট্রাভেলসের থেকে বলছিল উপরে আমরা হয়তো বরফ পেতে পারি, এখন দেখা যাক কপাল। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের ডিস্টেন্স 41 কিলোমিটার অ্যাজ পার গুগল বাবা। চলো এগাতে থাকি। আর টাইম বলছে 1 ঘন্টা 20-25 মিনিট, তো পাহাড়ি রাস্তা, একটু বেশি সময় লাগবে। কাছাকাছি একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই হলো সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, খুব দারুণ। আমাদের ব্যাড লাক, মেঘ পুরো কাঞ্চনজঙ্ঘাকে ঢেকে দিয়েছে। তো এখানে আর সময় নষ্ট করব না, এগিয়ে যাব। সামনেই রয়েছে ছাঙ্গু লেক, চলো এগাতে থাকি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। ডান দিকে সামনেই রয়েছে রোপওয়ে গেট, তারপরেই রয়েছে ছাঙ্গু লেক। এই যে আমাদের সামনে ডান দিকে রয়েছে রোপওয়ে গেট, এই যে সামনেই হলো ছাঙ্গু। খুব ভালো লাগছে, হালকা হালকা বরফ পড়ছে, ভালো বরফ, হালকা এটা ভাই বরফ পড়ছে ভালো। আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা জায়গা ছাঙ্গু। এর আগে বছর 4-5 আগে এসেছিলাম, তখন পুরোপুরি এই জায়গাটা বরফে আবৃত ছিল, পুরোপুরি ঢাকা ছিল বরফে। আজকে বরফে ঢাকা নেই ঠিকই, বাট বরফ পাচ্ছি, বরফ পড়ছে। ক্যামেরাতে আসছে কিনা জানি না, এই জলে দেখলে তোমরা বুঝতে পারবে বরফ পড়ছে। ভাই অ্যাচিভমেন্ট, চলো
বন্ধুরা, আমাদের একটা বহুদিনের ইচ্ছা, আমাদের টার্গেট আমরা পূর্ণ করতে পেরেছি। বন্ধুরা, বরফ পড়ছে, বহু আকাঙ্ক্ষিত জায়গা এটা। এই দেখো বরফ পড়ছে, দেখো সত্যি ভাবিনি যে আসবো, বরফ পাবো। শান্তি, অ্যাচিভমেন্ট গুরু, অ্যাচিভমেন্ট। আমাদের ইচ্ছা ছিল আরো 2-4 জন সঙ্গে ছিল, তারা আসার প্ল্যান করেছিলাম, তারা হয়ে ওঠেনি। বাট আমরা 3 মূর্তিতে চলে এসেছি, 3 মূর্তি চলে এসেছি। না চ, আগে নাথুলা করে আসি, নাথুলাটা করে আসি। হাতের অবস্থা খুব খারাপ। বাই। অ্যাচিভমেন্ট বরফই বরফ। দেখেছো বরফ হচ্ছে। এবার চলো, একটা হলো, আর যাবো না ওইদিকে, যাবো না, কারণ নাথুলাটা করে আসতে হবে। কারণ এখানে যদি বরফ পায়, নাথুলাটা আরও বেশি বরফ হবে। যদি বাই চান্স আটকে দেয় বা বন্ধ করে দেয়, মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, নাথুলাটা করে আসো। ঠিক আছে। প্রত্যেক রাইডারের স্বপ্ন থাকে এই ইস্ট সিকিম কমপ্লিট করা, নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গু। তার মধ্যে এই আমরা ছাঙ্গুটা কমপ্লিট হলো, সামনে রয়েছে নাথুলা। আমরা খুব এক্সাইটেড, আমাদের 3 জন সত্যি আমরা এক্সাইটেড, রাকেশ তো আরও বেশি এক্সাইটেড। চলো এগাতে থাকি। আর একটা কথা হলো যে তোমরা দেখতেই পেয়েছো যে বরফ পেয়েছি আমরা, মানে তুষারপাত হয়েছে। আর রাস্তার পরিস্থিতি দেখতেই পাচ্ছ ভেজা, মানে ডেফিনেটলি এখানেও তুষারপাত হয়েছে। আর তুষারপাত হওয়া মানেই ঠান্ডা পড়া, তো বেশ ভালো ঠান্ডা লাগছে। তা আমার সাজেশন, যারা আসবে তারা যেন তোমরা গরমের জামা কাপড় আর হাতের গ্লাভস ডেফিনেটলি নিয়ে এসো। রাস্তা এতটা সুন্দর, এতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা যে ভাবা যায় না। আর এই যে বোর্ড, এই বোর্ডে লেখা আছে এই রাস্তাটাই মানস সরোবরে যাবে, বা এই রাস্তা দিয়ে মানস সরোবরে আমরা যেতে পারবো। চারদিকে যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাবা যায় না। এই জন্যই লাখো লাখো ট্যুরিস্টরা চলে আসে ইস্ট সিকিমে দেখতে। শুধু নাথুলা না, শুধু ছাঙ্গু না, শুধু বাবা মন্দির না, তার সঙ্গে রয়েছে এই চারিদিকের পারিপার্শ্বিক যে রূপ, এই যে পাহাড়ের যে আলাদা রূপ, প্রত্যেকটা বাঁকে বাঁকে রয়েছে সৌন্দর্য। পাহাড়ের উপরে যে মেঘের যে খেলা, এক আলাদা অনবদ্য রূপ। নাথুলা পাস, নাথুলা পাস হলো ইন্ডো চায়না বর্ডার। এই নাথুলা পাসে একটা স্টোরি আছে, একটা ইতিহাস আছে। 1967 সালে 11ই সেপ্টেম্বর আমাদের ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডো চায়না বর্ডারে আমাদের ফেন্সিংয়ের কাজ শুরু হয়, এবং সেখান থেকেই শুরু হয় একটা কথা কাটাকাটি, এবং তারপরে এটা একটা যুদ্ধের রূপ নেয়, এবং এই যুদ্ধটা 4 দিন চলে। 15 সেপ্টেম্বর 1967 সালে ভারতীয় আর্মির, ইন্ডিয়ান আর্মির 70 জন জওয়ানকে আমরা হারিয়ে আমরা এই ইন্ডো চায়না বর্ডারটা আমরা দখল করতে পারি। চায়না এক চুলো আমাদের জায়গা নিতে পারেনি। আমরা চায়নাকে আটকিয়ে আমাদের বর্ডার আমরা তৈরি করি। তাই জন্য এই নাথুলা পাস সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। আমরা খুব কাছাকাছি চলে এসেছি নাথুলা পাসে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বহু আকাঙ্ক্ষিত আমাদের জায়গা নাথুলা পাসে। আমরা এখানেই বাইকগুলোকে আমরা রাখবো, কারণ এই জায়গাটাই হলো পার্কিং লট। এখান থেকেই আমাদেরকে হেঁটে যেতে হবে উপরের দিকে।
সামনেই রয়েছে নাথুলা পাস। ওই হলো নাথুলা পাস, ইন্ডো চাইনিজ বর্ডার। চলো আগে ফটাফট বাইক দুটো পার্কিং করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বাস পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নাথুলা পাস। বাবাই জাস্ট একটা জিনিস দেখো, গাড়ির সিটের মধ্যে দাও, পুরো বুঝতে পারবে দেখো বরফটা যে পড়ছে। বুঝতে পারছো? আহ অ্যাচিভমেন্ট আর একটা, আর সব দিয়ে ভাগ্যটা ভালো, কপালটা ভালো, বরফ পেয়ে গেলাম। চলো আস্তে আস্তে এগাই, উপরের দিকে যাই। সেই লেভেলের ঠান্ডা ভাই, কথা হবে না একদম। ফটো তুলতে এত ভিড়। জীবন সার্থক হয়ে গেল। জীবন সার্থক হয়ে গেল। এরকম বরফ পড়ছে আর এর মধ্যে বাইক চালিয়েছি। সেই লেভেলে বরফ পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে। সেই লেভেলে বরফ পড়ছে আর সেই লেভেলের ঠান্ডা, মানে ভাবতে পারিনি আমরা এখানে এসে এরকম বরফ পাবো। বন্ধুরা আমরা উপর থেকে ঘুরে এসেছি এবং খুব কাছের থেকে চাইনিজ বর্ডার দেখলাম। যদিও ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই ওখানকার, কারণ সিকিউরিটি রিজনের জন্য। বাবাইয়ের পিছনে যে স্ট্রাকচারটা দেখছো সেটা হলো ইন্ডো চায়না মেন বর্ডার, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই ফটো আর কয়েকটা ভিডিও তুলে নিলাম। নাথুলা এসেছি তার স্মৃতি রাখার জন্য। পৌঁছে গেছি নাথুলা, দর্শনও হয়ে গেছে। এবার আস্তে আস্তে নাম্বার পালা। চলো, এখানে ফটো আগে উপরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ওখানে আর কিছু করা যায়নি। খুব কাছ থেকে দেখলাম চাউমিনদের, মানে চাইনিজদের, খুব কাছ থেকে দেখলাম চাইনিজ আউটপোস্ট। একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ, একদিকে চাইনিজ। এটা চাইনিজদের বাংকার আর এটা হলো ইন্ডিয়ানদের বাংকার। এনিওয়েজ চলো আস্তে আস্তে এগাই, ওরা সব নেমে গেছে। এ হলো নাথুলা। এখন অবস্থা দেখো, 1:45 বাজে, লাট খেতে খেতে 1:45 বেজে গেছে। দেখো কি অবস্থা। এই জন্য এখানে তাড়াতাড়ি আসার লোকে তাড়াতাড়ি নেমে যায়, যত লেট হবে তত এই অবস্থা। রাস্তার অবস্থা দেখো। চলো বাবা ভোলানাথের নাম নিয়ে নেমে পড়ি, ঠিক আছে? পরে কথা হবে আবার। বন্ধুরা আমরা এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে। বিভৎস ঠান্ডা, কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় কুয়াশা। জানি না এটা কুয়াশা না মেঘ। বিভৎস ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। আমরা তো মানে রীতিমতো ভয় পেয়ে গেছি যে এই রকম অবস্থায় কি করে আমরা যাব। তো ওখানে ড্রাইভারদের জিজ্ঞেস করলাম, যে ড্রাইভাররা বলল যে আপনারা ভুল করেছেন, এতক্ষণ থাকে না কেউ, এর আগেই নেমে যেতে হয়, কারণ নাথুলায় এতক্ষণ থাকা মানে খুব রিস্ক, লাইফের রিস্ক। আর দেখো তুষারপাত শুরু হয়ে গেছে, স্নোফল শুরু হয়ে গেছে, আর তার মধ্যে আমরা বাইক চালাচ্ছি। আর চারদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় কুয়াশা। আর সবথেকে বড় কথা হলো, তোমরা খেয়াল করেছো কিনা জানি না,
আমরা যখন নামছি সেই সময় পার্কিং লটে কোনো গাড়ি ছিল না, একটা মাত্র গাড়ি ছিল। চলো বাবা ভোলানাথের নাম নিয়ে আস্তে আস্তে আমরা এগাতে থাকি, কারণ আমাদেরকে কভার করতেই হবে, যেভাবে হোক আমাদেরকে নামতেই হবে, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বাবা মন্দির। এত ঠান্ডা কখনোই কল্পনাতেও ভাবতে পারিনি, তার উপরে এই রকম চারিদিকের পরিবেশ, এত সুন্দর পরিবেশ, কুয়াশার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাবাই বলছে বর্ষায় বাইক চালিয়েছি, রোদ্রে বাইক চালিয়েছি, আর এই তুষারপাতে বা স্নোফলে বাইক চালালাম, আর এই কুয়াশার মধ্যে চালাচ্ছি। আরও একটা প্রবলেম হলো আমার অ্যাকশন ক্যামেরা ব্যাটারি ড্রেন হয়ে গেছে, অ্যাকশন ক্যামেরা অন হচ্ছে না, ফলস্বরূপ আমাকে মোবাইলেই ভিডিওগুলো রেকর্ড করতে হচ্ছে, কারণ এত সুন্দর ভিউ ছাড়বো কেন, তো ছাড়া নেই। আর এই মোবাইল ক্যামেরায় রেকর্ডিং করতে গিয়ে খালি হাতে রেকর্ডিং করতে হচ্ছে, মনে হচ্ছে যেন হাতটা কেটে পড়ে গেছে, হাত নেই, হাত পুরো অবশ হয়ে গেছে। আসছে সেই লেভেলের ঠান্ডা, জি কষ্ট হয়ে যাচ্ছে, বুঝে গেল, বুঝে না ব্যাপারটা, বুঝে গেল। ঠান্ডা একদম চাপো বাবা, একদম দেখো এখানে বুঝতে পারবে দেখো কিরকম করছে, গরম করছে বস, তোমরা দেখো কিরকম গরম করছে। গরম জমে দেখো কি অবস্থা বাবা, দেখো জ্যাকেটের রিসে। বন্ধুরা এই মুভমেন্টটা আমাদের কাছে প্রাইসলেস মুভমেন্ট। উপর দিয়ে তুষারপাত, চারিদিকে তুষারপাত, তার মধ্যে দিয়ে আমরা বাইক রাইড করছি। ভাবিনি কখনো এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে পারবো। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আমরা কখনো না কখনো কেউ না কেউ বৃষ্টিতে রাইড করেছি, রৌদ্রে তো হামেশাই করি, আর আজকে এই তুষারপাত। এইটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া, চারদিকে আর্মিরা রয়েছে, আর্মিদের ক্যান্টনমেন্ট, তো যতটা পারছি বাছিয়ে ভিডিও করার। এই সামনে যে গেটটা রয়েছে, এই গেটটা লেফটেন্যান্ট কর্নেল রায় সিংয়ের নামে উৎসর্গ করা রয়েছে। ইনি 1967 সালে যখন এখানে নাথুলা পাশে যে ইন্ডো চায়না ওয়ারটা হয়েছিল, তার একজন মেন হিরো হিসাবে এনাকে মনে করা হয়। আমরা এখন বাবা মন্দিরের দিকে এগোচ্ছি। ওল্ড বাবা মন্দির আমাদের টার্গেট, নিউটায় যাব না, ওই রাস্তা মানে যাওয়ার পথেই পড়বে, জাস্ট মানে দেখে দাও, সঙ্গে থাকো, চলো এখানে যাও। আমরা এখন পাস করছি নিউ বাবা মন্দিরের পাশ দিয়ে। আমরা নিউ বাবা মন্দিরে যাব না, তার পাশ থেকে আমরা বেরিয়ে যাব ওল্ড বাবা মন্দিরের জন্য। ছাঙ্গু হয়ে গেছে, নাতুলা হয়ে গেছে, এবার যাচ্ছি ওল্ড বাবা মন্দির। এটা হলো নিউ বাবা মন্দিরের জায়গা, এখানেও পার্কিং হয়, তারপর পায়ে একটুখানি আমরা যাচ্ছি এখন ওল্ড বাবা মন্দির। আমরা চলে এসেছি ওই চেকপোস্টে, এখানে বাবা মন্দিরের পারমিটটা দেখানো হয়ে গেছে, ঠিক ওই পিছনেই পারমিট দেখার অফিস আর কি। এবার বেরিয়ে যাবো ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। বেশ ভালোই অভিজ্ঞতা নিলাম, বেশ ভালোই জার্নিটা হলো, চলো এগানো যাক। ব্যাস, ছাঙ্গু নাথুলা বাবা মন্দির কমপ্লিট। এলিফ্যান্ট লেক যেটা, এই হলো ভিউ। বাবা নাথুলাতে যা পরিস্থিতি ছিল, সেখান থেকে এটা অনেক ভালো। আমাদের ট্রিপটা একটা শিডিউল কমপ্লিট হলো। হ্যাঁ,
এই আমাদের বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, এটাকে ওল্ড বাবা মন্দির বলে। চলো। হ্যাঁ, স্বর্গর এটা বাবা। এটা আগে পুরো অন্ধকার, লাইট ছিল না? আচ্ছা, পুরো অন্ধকার, পুরো অন্ধকার ছিল, লাইট দিয়েছে, হেভি শান্তি। ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, দারুণ ল্যান্ডস্কেপ। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে দাঁড়িয়ে আছি। এই হলো ওল্ড বাবা মন্দির। ছাঙ্গু, নাথুলা, নিউ বাবা মন্দির তো যা যেতে যেতে রাস্তায় দেখেছি, আর ওল্ড বাবা মন্দির। চলো এবার ফেরার পালা। হয়ে গেছে বাবা মন্দির কমপ্লিট। এই যে চলো এবার দুই ভাই মিলে একটু হেঁটে আসি। হ্যাঁ, চালানোটাই, বাইক চালানোটা আমার মেন মোটিভ ছিল। এগুলো তো আমরা বাইকে আসা কমপ্লিট, সার্থক হলো। এবার শুধু রিটার্ন, ব্যাস। সামনের ভিউটা দেখো, অ্যামেজিং, মেসমেরাইজিং ভিউ। এত সুন্দর ভিউ, এই কারণেই তো পাহাড়ে আসা। চলো আস্তে আস্তে এগাই, আকাশের অবস্থা বিশেষ ভালো না, এরপর কি থেকে কি হবে চলো এগাতে থাকি। আমাদের কোচি টানতে হবে, ওর বাইক নিয়ে, ওর বাইকে রিভার্স গিয়ার নেই। আজকের জন্য আমাদের ট্রিপ প্ল্যান কমপ্লিট। এই বাবা মন্দির নিয়ে একটা ইতিহাস রয়েছে। এখানে 1966 সালে পাঞ্জাব রেজিমেন্টের বাবা হরভজন সিং মিসিং হয়ে যায়। পরে উনি স্বপ্নাদেশ দিয়ে বলে যে উনি কোন জায়গায় মারা গেছেন। পরে আর্মিরা গিয়ে তার দেহ উদ্ধার করে এবং তাহার দেহ সংস্কার করে। তবে থেকে আজও অবধি উনি নাকি ডিউটি করে যাচ্ছে। উনি জীবিত নেই, কিন্তু উনার উপস্থিতি আজও বিদ্যমান, তাই উনাকে দেবতা হিসাবে এখানে সবাই পুজো করে। আজকে দিনের শুরুতে ভাবিনি আমরা 3টে পয়েন্টই আমরা কমপ্লিট করতে পারবো। বন্ধুরা, সামনে যে লেকটা দেখছো, এই লেকটা হলো কুপুপ লেক। এখনও বরফ জমেনি, এটা ছাঙ্গুর মতনই বরফ জমে যায় এর উপরে। তো চলো, আজকের দিনের জন্য আমাদের টার্গেট 3টে আমরা কমপ্লিট করতে পেরেছি। আমাদের টার্গেটই ছিল আজকে দিনের শুরুতেই আমরা ভেবে বেরিয়েছিলাম যে আমরা ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা 3টে কমপ্লিট করব। 3টে আমরা কমপ্লিট করেছি। এই সেই অভিশপ্ত জায়গা যেখানে ঘটে গেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা 2023 সালে। আর এই দুর্ঘটনার কারণেই ওই দেখো ওখানে একটা ছোট্ট মন্দির তৈরি করা হয়েছে, বজরংবলীর মন্দির। এখানে যেই জায়গাটা তোমাদেরকে দেখালাম, সেই জায়গাটায় যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল 2023 সালে 3-4 জন বরফ চাপা পড়ে মারা যায়। সব সময়ের জন্য পাহাড়ের ওয়েদার আনপ্রেডিক্টেবল, কখন কি পরিস্থিতি চলে আসে কেউ বলতে পারে না। এই বৃষ্টি, এই মেঘ, এই বরফ,
কেউ কিছু বলতে পারে না। তো ওই জন্যেই তাড়াতাড়ি যাও এবং তাড়াতাড়ি আসো। আর বরফ যদি দেখো, প্রয়োজন নেই তার উপরে গিয়ে লাফালাফি করা, কারণ বরফ ধসে যেতে পারে বা বরফ উপর দিয়ে পড়তে পারে, বরফে চাপাও পড়া যেতে পারে। তো রিস্ক নিয়ে কোনো লাভ নেই। সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আসার সময় যে ভিউ পয়েন্ট আমরা দেখেছিলাম, যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় কাটাবো, এটাই আমাদের প্ল্যানিং। সামনের ভিউটা দেখো, সূর্য মামা অস্ত যাচ্ছে, সোনালি রৌদ্র আমাদের গায়ে পড়ছে। এতক্ষণ ঠান্ডায় আমরা মানে হাড় কাঁপানি শুরু হয়ে গেছিলো, এখন হালকা রোদ্দুরটা পেয়েও কিছুটা শান্তি। চলো এগানো যাক। আর রাস্তা এতটাই ভালো, তার সঙ্গে এই পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এতটাই, কানায় কানায় ভরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর সামনেই দেখতে পাচ্ছ সুন্দর দৃশ্য, সূর্যমামা অস্ত যাচ্ছে, তার সঙ্গে যেন একটা সোনালি আভা চারিদিকে ছেয়ে দিয়েছে। চারিদিকটা দেখো, এত সুন্দর, সত্যি আমরা কল্পনাও করতে পারিনি এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো, অনুভব করব। প্রকৃতির এই সুন্দর রূপকে আমরা ক্যামেরাবন্দি করতে সবাই ব্যস্ত। এই যে সামনে সূর্যমামা অস্ত যাচ্ছে, এই রকম রূপ আর পাবো কি না জানি না, তাই সুযোগটা হাতছাড়া করলাম না কেউই। এখানে বেশ অনেকক্ষণই আমরা আড্ডা মারলাম। বন্ধুরা, আমরা গ্যাংটকে ঢুকে গেছি, অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। ঢুকে হোটেলে এসে একটু ল্যাদ খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আজকে অনেকটাই টায়ার্ড লেগেছে। তারপরে যা ঠান্ডা, হাড় মাংস পুরো একদম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এরকম অবস্থা, হাড়ে গিয়ে বোতা খাচ্ছে, এমন ঠান্ডা, কনকনে ঠান্ডা। তো এসে সবার আগে আর কম্বলের তলায়, ইচ্ছে ছিল মেলে যাওয়ার, আর মেলে যেতে ইচ্ছে করলাম না। জাস্ট হালকা কিছু টিফিন খেয়ে, কারণ লাঞ্চ করা হয়নি আজকে, গিয়ে একটুখানি রেস্টটা অনেকটাই হয়ে গেল আর কি, মানে ডিনার খাওয়ার টাইমটা চলে আসলো আর কি। বন্ধুরা, ডিনার ফিনার কমপ্লিট, এবার ভিডিওটা এন্ড করে দেবো আজকের জন্য। এটি যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখেছেন, অবশ্যই তারা কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও তো অয়েল লিক হয়েছে, সরকার তো চেঞ্জ করতে হবে না। আমাদের হোটেলের ছাদ থেকে দিনের বেলা মলটা এরকম, একদম একই মল। তখন যা ক্রাউড ছিল,